আমাদের উপরে ইসলামের দাওয়াত কবুল করেছিলেন, যতটুকু সম্ভব আমি করেছি। তাই তো আমি ইসলামের দাওয়াত দিতে দিতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। আমার বড্ড পানি পিপাসা লেগেছে। জায়দা, জায়দা, আমাকে এক গ্লাস পানি দাও। জায়দা, জায়দা, আমাকে এক গ্লাস পানি দাও। জায়দা, আমি ইসলামের দাওয়াত দিতে গিয়ে বড় ক্লান্ত হয়ে পড়েছি। তোমার কাছে আমি পানি চেয়েছি, তুমি আমাকে শরবত দিয়েছো। বেশ, এবার আমি শরবত খাবো। আজ তুমি আমাকে যে শরবত পান করি আমার ভোগটাকে ঠান্ডা করে দিলি, ওই মেহেরবান খোদা তাআলা। আমার মনে হয় এই শরবতের মধ্যে জহর ছিল। জায়দা, আমাকে জহর খাওয়ালে। জায়দা, আমাকে জহর খাওয়ালে।
যাদের কাছে পানি চেয়েছিলাম সে আমাকে শরবত দিয়েছে। শরবত খেয়ে আমার মুখটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমার বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। বলছেন রে এই যে নানাজির মুখের বাড়ি, এই বাড়ি তো মিথ্যে হতে পারে না। তাই তো যে আমাকে বেশি খাওয়াক না কেন আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি বিষ পান করাইনি ভাইজান, আমি শরবত দিয়েছিলাম ভাইজান। ভাই হোসেন আলী, হোসেন রে, আমার জীবনের শেষ মুহূর্তে আমাকে নানাজির রোজায় নিয়ে চল। আমার শেষ বিশ্বাস আমি নানাজির রোজার দেখো ভাই বসে নারাজি রোজা ঝলমল ঝলমল করছি। শেষবারের মতো
জহরে আমার মন কহরে তুমি প্রাণে বায়ো বায়ো রে নানাজি বলে গেছে আমার মরণ জান হবে আর তোমার মরণ হবে আসবে কারবালার প্রান্তরে তোমাকে মারার তার দিকে লোভ থাকবে না থাকবে তার হাতে তোমার ভাই বসে আমি চলে যাব আমার ওই সাধু কিছু চাঁদি দিবি কোথায় ভাই ভাই আমি কথা দিলাম আমার ভাই আমার একবার সত্যি লাগে আমি এবার আমার নানাজি আমাকে ডাকছে আমাকে সেজ গোসল করে দাও ভাই এই রঙিনী জামা এই রঙিন কাপড় আমার আর ভালো লাগছে না আমাকে সারা মার্কিন কাপড় পরিয়ে হাতের গোলাপের চন্দনে আমাকে সাজে দাও সাদা কাপড় পরিয়ে দেবরে সাধনী তোরা হাতর চন্দন রেখে সাদা কাপড় ঋতুরা চাঁদিয়ে গুজিয়ে আমার তোমার হাতর গোলা হাতর গোলাপ চন্দন মাইরে আমার চাঁদিয়ে চাঁদিয়ে তোরা চাঁদিয়ে দিয়ে দেব আমার ভাই আমার ভাই আমার আমার কাছে একবার দেখে দিবি আমি কাছে একবার দেখে যেতে চাই
কি হয়েছে আবু কাছে আপনি খুলে বলুন আবু কাছে আপনি যান আমি আর বাঁচবো না ভাই কি বলছেন তাই তো আমি তোকে শেষ মুহূর্তে তোকে আমি দেখে যাই আমি তো ভাই হোসেন আমরা দুটি ভাই জোড়ার ভাই ছিলাম আজ আজ আমি জোড়া ভেঙে চলে যাচ্ছি আমার নানাজি ডাকছি আমার ভাই জানে আমার ছেলের ভাই
তুই হারিয়েছিস তোর আব্বা জানকে আজ রমজান হারিয়েছি তার সবিকে আর আমি কি হারিয়েছি জানিসের কাছে আমি হারিয়েছি আমার দূরের ভাই হারিয়ে গেলে তার পুরি পাওয়া যায় না আসেন আমরা হচ্ছি নাম মোহাম্মদ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ধৈর্য ধারণ কর ধৈর্য গালিকে আল্লাহ তাআলা পছন্দ করে এই কাছে চল তোরা প্রয়োজনকে আমরা দাফনের ব্যবস্থা করি কাছে তোরা প্রয়োজনকে দাফনের ব্যবস্থা করি ইমাম বলছেন মুসলমান ভাইরা আমার তোমরা কি কেউ নেই এই বিপদের দিনে আমার ভাই জানিকে আমার জন্য এগিয়ে এসো ভাই সব এগিয়ে এসো আজ ইমাম বলছেন বড় ইমাম এই পৃথিবী ছেড়ে দূরে অনেক দূরে আমার ভাইটা আমাদের বড় ইমাম আজ পৃথিবীতে আর নেই তাই তো তাকে দাফনের ব্যবস্থা করতে হবে একটু সাহায্য করবে একটু ধরে নিয়ে চলবে আমার ভাইজানকে নিয়ে চলো ভাই আয় বড় ইমামকে তাহলে কি ময়মনা ব্যর্থ হয়েছে? না সম্রাট, আপনি এত বিচলিত হবেন না সম্রাট। এই এত বড় একটা কাজ এতে তো একটু সময় লাগবে সম্রাট। আপনি একটু অপেক্ষা করুন, দেখবেন প্রাচীর এই ময়মনা এই মহলে চলে এসেছে সম্রাট। কিছুই বুঝতে পারছি না, এখন পর্যন্ত ময়মনা আসছে না কেন? ওই তো এসেছে। কি সংবাদ ময়মনা? একেবারে সংবাদ শুভ করে দিয়েছি। শুভ? বলে বলো। কাজটা হয়েছে তো মাজনুনি, একেবারে তা কাজটা কি করে করলে বলো তো? ওই যে একেবারে বসে নাই দাও। আচ্ছা, এ চলে গেছে। একেবারে আর চিন্তা নাই, পুরস্কার দিয়ে দেন। অবশ্যই তোমাকে পুরস্কার দিয়ে দেব। তুমি যে উপকার করেছো সে উপকারের প্রতিদান আমি তোমাকে দেবই। মন্ত্রী মারওয়ান, পুরস্কার দিয়ে এর দরবার হতে বিদায় করেছে সম্রাট। সামান্য 10,000 আশরাফির লোভে মদিনার বাদশাহ
হাসান শাহকে দুনিয়ার মুখ থেকে যে সরিয়ে দিতে পারে, এরূপ ব্যথি অর্থ পেলে সে যে আমাকেও সরিয়ে দেবে না, তার কোনো কারণই নেই। আপনি ঠিকই বলেছেন সম্রাট। তাই তো ভাবছি মাইমানাকে কি পুরস্কার দেব। কেন সম্রাট? আপনি না খায়া বাসুন ভাই পুরস্কার দিন। তোমাকে আমি এমন পুরস্কার দেব যা দেখে পৃথিবীর মানুষ ভয়ে শিওরে আতঙ্কে উঠবে। আমি নিজের হাতে তোমাকে পুরস্কার দিয়েছি। সম্রাট, যে আপনার জন্য এত করলো আর আপনি তাকে নিজের থেকে বুঝতে পারলাম না সম্রাট। বিষধর সাপকে কখনো বিশ্বাস করতে নেই, সুযোগ পেলেই সে দংশন করবে। তাই তো দুনিয়ার বুক থেকে আমি ওকে চিরতরে বিদায় করে দিলাম। কিন্তু সম্রাট, হাসান শাহ তো 20 প্রাণে মারা গিয়েছে, কিন্তু এখনো যে একটা সিংহ বাকি রয়েছে। হাসানের ছোট ভাই ইমাম হোসেন শাহ। হোসেন শাহ, হ্যাঁ, সম্রাট। হোসেন শাহকে আমি দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দেব। একটা নরসিংহকে দুনিয়ার বুক থেকে বাকি রয়েছে আরেকটা, আমার পথের কাঁটা। ওই হোসেন শাহকেও আমি জীবিত রাখবো না। সম্রাট, আমি বলছিলাম কি সম্রাট, আপনার এই কাজ করার জন্য এই অধিনায়ক বিশ্বত্রাসী সীমাকে নিযুক্ত করুন। হ্যাঁ, উত্তম যুক্তি দিয়েছেন। হোসেন শাহকে দিয়ে আমি আমার শাহী মসজিদে আমার নামে খুতবা পাঠ করাবো। তাই তো হোসেন শাহকে ধরে আমার জন্য একটা মাত্র বীর আমারই রাজ্যে আছে। আমারই রাজ্যে মাত্র প্রধান সীমাওখানার সীমা। ঠিকই বলেছেন সম্রাট। এই যে আছেন যে কয় প্রধান রে সীমাহী, সীমাহীকে বাঁচিয়ে যাও শিবার। এই মুহূর্তে উল্কা বেগে উর্ধ্বশ্বাসে ঘোড়ার বিশ্বে ছোঁয়ার হয়ে চলে যাবে, যেখানে যে অবস্থায় পাবে মদিনার বাদশা ছোট ইমাম হোসেন শাহকে গ্রেফতার করে আমারই দরবার কক্ষে হাজির করে। গ্রেফতার করে ধরে আনতে পারলে আমার লাভ। মদিনার বাদশাহ হোসেন শাহকে গ্রেফতার করে জীবিত অবস্থায় সসম্মানে আমারই দরবার কক্ষে আনবার সঙ্গে সঙ্গে আমি তোমাকে পুরস্কার স্বরূপ প্রদান করব 1,00,000 স্বর্ণ মুদ্রা। বেশ, তাই হবে। হোসেনের সাহেবকে যদি গ্রেফতার করে আপনার দরবারে হাজির করতে পারি, তাহলে আমাকে পুলিশ প্রশাসনের 1,00,000 টাকা এই হোসেন সাহেবকে গ্রেফতার করে আপনার দরবারে হোসেন শাহকে জীবিত অবস্থায় ধরে আনবে, তার পূর্বে আর একটা কাজ তোমাকে করতে হবে। এটা সম্ভব। এলান করে দাও, জানিয়ে দাও, আজ হতে শুরু হলো দামেস্কের সঙ্গে মদিনার যুদ্ধ। তাই তো সবার আগে ফুরাত নদীর উপকূল তুমি অবরোধ করে রাখবে। মদিনাবাসী যেন এক ফুটা পানিও নিতে না পারে। বেশ, তাই হবে। প্রথম অধ্যায় আমি প্রভাত নদীর গোলাগুলাতে করে দেবো। ইমামের পরিবার এই যে ফোটা পানি পাবো না, তাহলে তুমি ইমাম পরিবার পানি জন্য আসে, তাহলে প্রভাত নদী আমি তাকে দিব। বলে তো সবাই। শোনো সীমার, হোসেন শাহকে যদি তুমি জীবিত অবস্থায় ধরে আনতে পারো, বিনিময়ে আমি তোমাকে নাম দেব 1,00,000 স্বর্ণ মুদ্রা। আর যদি রিক্ত হস্তে ফিরে আসো চিরদিনের জন্য আমার এই রাজ্য থেকে, আমি তোমাকে বিদায় দেব। আমি হোসেন সাহেবকে গ্রেফতার করে আপনার দরবারে আমি হাজির করবো। আর যদি করা পারি, তাহলে আপনার দেওয়া হাতিয়ার আমার মধ্যে বসে দিয়ে চালিয়ে যাবো।
মারওয়ান। এবার যখন গিয়েছে তখন হোসেন শাহকে যে প্রকারে হোক বন্দী করে বাড়ি নিয়ে আসবে সম্রাট। হাজার হাজার সৈন্য প্রেরণ করুন ফোরাত নদীর উপকূলে। দৌজাফাত পরপর ঘেরাও করে রাখতে হবে ফোরাত নদীর উপকূল। আমি চাই মদিনাবাসীকে পানি কিনে হাহাকার করিয়ে মারতে। তাই তো এই মুহূর্তে উল্কা বেগে উত্তর ছাড়ছে তীর ধনুষী চমকে দিয়ে আপনি চলে যাবেন ফোরাত নদীর উপকূলে। কারবালার প্রান্তরের মাটি মদিনাবাসীর রক্তে আমি লালে লাল দেখতে চাই। আদিল খাঁ, আর বিলম্ব নয়। আমরা এই মুহূর্তে সম্রাটের আদেশ মতো আমরা ওই ফোরাত অবরোধ করতে যাই। এই ফোরাত নদী পান করে শুরু হয় মদিনাবাসী। আজ হবে এই ফোরাত নদী প্রান্তর অবরোধ করা হলো। এই তো এই ফোরাত নদী প্রান্তরে যদি কোনো এখানে পরিবার পরিজন না থাকে তাহলে হবে না। আমি বলবো ওই পাহাড়ের চূড়ার উপর বসে আমি লক্ষ্য করে দেখব যদি কেউ আসে এই ফোরাত নদীর প্রান্তরে পানির জন্য এই কথা আছে জীবনে যে তার হয়ে যাবে